নমস্কার বন্ধুরা, আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, কাঁচকলার কোপ্তা। তো আমি কাঁচকলার কোপ্তার জন্য আমি এখন কাঁচকলা ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি 3টে কাঁচকলা আর 2টো আলু আমি এখন প্রেসারে সিদ্ধ বসাবো। তো আমার কাঁচকলা ফ্রিজের মধ্যে ছিল, তার জন্য আমার এরকম কালার হয়ে গেছে। তো যাওয়া যাক। বন্ধুরা, আমার কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখছেন, আমি কাঁচকলার খোসাটা প্রায় সবই ছাড়িয়ে নিয়েছি। এবার আলুর খোসাগুলো আমি ছাড়িয়েছি। আমি মধ্যে 2টো আলু দিয়েছি, মানে একটা আলু 2 টুকরো করে দিয়েছি। আমার ছাড়ানো হয়ে গেছে। আমি এবার ছোটো ছোটো করে পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ আমি কেটে রেখে দিচ্ছি। আদা বাটা দিলাম, এর মধ্যে রসুন বাটা দিলাম, একটা ডিম ওর মধ্যে ফাটিয়ে দেবো। একটা ডিম ওর মধ্যে ফাটিয়ে দিয়েছি। নুন দিলাম 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, ধনে পাউডার 1 চামচ। আমি এবার এটা ম্যাশ করে নেবো হাত দিয়ে। আমার ম্যাশ হয়ে গেছে। আমি এবার একটু চিনি দিয়েছি, চিনি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আমি কড়া বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। কড়ায় তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে রান্না করেছি, পুরো রান্নাটা সর্ষের তেলে হয়েছে। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। আমার তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব বেশি গরম হয়ে গেছে, একটু বেশি ধোঁয়া ধোঁয়া হয়ে উঠে গেছে, কেন আমি গাছটা পুরো ফুল করে দিয়েছিলাম। তো আমি এবার ছোট ছোট গোল গোল করে চ্যাপটা চ্যাপটা বড়া করে আমি এবার সব একে একে সব বড়াগুলো ভাজতে শুরু করব। আমি বড়াগুলো 4টে করে বড়া দিয়েছি। বন্ধুরা দেখছেন, আমি ছোট্ট ছোট্ট গোল গোল করে নিয়েছি। বেশি বেশি দেবো না, 4টে 4টে করেই দেবো, কেননা বেশি হলে না উল্টাতে পারবো না, তো ফেটে যাবে। দেখছেন বন্ধুরা, আমার বড়ি ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে বড়াগুলো আমি তুলে নেব। দেখছি বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমার গ্যাস কিন্তু কমানো আছে। আমি এবার আলুগুলো লাল লাল করে আমি প্রত্যেক আলুগুলো ভেজে নিয়েছি। আমি এর মধ্যে 3টে আলু দিয়েছিলাম। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। দেখছেন বন্ধুরা, আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, গ্যাসটা সিম করে দিয়েছি। আমি মশলা করেছিলাম, আর মধ্যে হচ্ছে কি গোটা গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, আর একটা টমেটো, আর ছোট ছোট 2টো পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, আর 3টে শুকনো লঙ্কা। আমি দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, আদা পেস্ট, রসুন পেস্ট। বন্ধুরা, আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আমি নিরামিষ করিনি। আপনারা চাইলে আপনার পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন নিরামিষ। আমার মশলা কষা হয়ে গেছে, আমি জল ঢেলে দিয়েছি, দিয়ে আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আমি এখন বড়া দেব না, আমার অলমোস্ট ঝোলটা ফুটে গেছে। আমি গ্যাসটাকে সিম করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। আমার 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এসে আমি কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে।
দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে আবার রেখে দেবো। 2 মিনিট পরে ফিরে এসেছি, এসে আমি ঢাকাটা খুলে আমি বড়াগুলো আস্তে আস্তে সব বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি বড়া দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, আমি জাস্ট একটুখানি ফোটাবো, নাড়াচাড়া করবো, করিয়ে নামিয়ে দেবো। কেন বড়া বেশি ফোটালে বড়াগুলো ভেঙে যাবে, ওই জন্য আমি বড়া দিয়ে বেশি ফোটাবো না। একটু হালকা ফুটছে আমার বড়ার ঝোলটা। তো আপনারা চাইলে বড়া পরেও দিতে পারেন। আমার ঢালা হয়ে গেছে বলে আমি ঢেলে দিচ্ছি, আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক করবেন, আর আপনার বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আপনাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি দেব। আর প্লিজ 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 বন্ধুরা, আমার যদি মানে রান্নাটা ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অন্য কোনো রান্না দিলে আপনার সবার আগে আপনার কাছে চলে যাবে। তো এখনকার মতন টাটা, বাই বাই।